বন্ধুরা কেমন আছো তোমরা সবাই? আশা করছি ভালোই আছো। তো আজকে দেখে নাও তোমাদের ক্লাস 6 এর যে প্রজেক্ট আইডিয়াল হাই মাদ্রাসার সেই প্রজেক্ট তোমরা উত্তর পেয়ে যাচ্ছ ইতিহাসটার। আজকে দেখে নাও প্রথম প্রশ্ন, সবচেয়ে পুরনো আদিম মানুষের খোঁজ পাওয়া গেছে এটা পূর্ব আফ্রিকাতে। পাথরের যুগকে সাধারণভাবে কটি পর্যায়ে ভাগ করা হয়েছে? দেখো 3টি পর্যায়ে। পরের প্রশ্ন দেখো, আদিম মানুষ প্রথম কৃষিকাজ শেখে ড্যাশ যুগে? নতুন পাথরের যুগে। হাতিয়ারের বিবর্তন আদিম মানুষের জীবনে পরিবর্তন ঘটিয়েছিল, ঠিক। তারপরে দেখে নাও আদমগড়ের মানুষের পশুপালন শিখেছিল, এটাও ঠিক। ভীমবেটকা গুহা উত্তরপ্রদেশে, এটা ভুল। তারপরে দেখো স্তম্ভ মেলাও, এই স্তম্ভ মেলাও সরাসরি আমি উত্তরে চলে যাচ্ছি। দেখে নাও যে হোমো স্যাপিয়েন্স থেকে হবে হোমো হাবিলিস থেকে হবে দক্ষ মানুষ, হোমো ইরেক্টাস থেকে হবে সোজা হয়ে দাঁড়াতে পারা মানুষ, হোমো স্যাপিয়েন্স থেকে হবে বুদ্ধিমান মানুষ। তারপরে দেখে নাও ভীমবেটকা গুহার দেওয়ালে কোন ধরনের ছবি পাওয়া গেছে? আমি বলছি না, তোমরা দেখে নাও উত্তরটা আস্তে আস্তে করে তোমরা দেখে নাও। এটা পুরোটা উত্তর তোমরা লিখে নাও। পুরনো পাথরের যুগে আদিম মানুষের জীবন কেমন ছিল? তোমরা দেখে নাও উত্তরটা সোজাসুজি কেমন ছিল, এগুলো 1 নম্বর 2 নম্বর পয়েন্ট করে লিখবা। তারপরে প্রশ্ন দেখো, আগুনের ব্যবহারের ফলে আদিম মানুষের জীবনের কি পরিবর্তন এসেছিল? তো দেখে নাও যে অনেকগুলো পরিবর্তন আমরা দেখতে পেয়েছিলাম আদিম মানুষের, যে আগুন জ্বালাতে শেখার পর মানুষের জীবনে কি কি পরিবর্তন ঘটে। তো এখানে দেখো আগুন জ্বালানো শেখার পর আদিম মানুষের জীবনে এক আমূল পরিবর্তন ঘটে বা পরিবর্তন দেখা যায়। এর ফলে কিছু সুবিধাও হয়েছিল। সুবিধাগুলি হলো নিচে দেখো দেওয়া আছে, যে আদিম যুগে মানুষ আগুনের ব্যবহার যখন জানতো না, তখন তাদের কাঁচা মাংস পেটে খিদার জ্বালাই খেতে হতো, কিন্তু আগুনের ব্যবহার শেখার পর তারা তারা পশুর মাংসকে আগুনে পুড়িয়ে নরম এবং সুস্বাদু ভাবে খেতে লাগলো। এখান থেকে তোমাদের উত্তরগুলো দেখে নাও সবগুলো আস্তে আস্তে করে।